وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمده ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال الله سبحانه وتعالى إياك نعبد وإياك نستعين সমস্ত প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে পবিত্র জুমা এবং জুমার মাধ্যমে দ্বীনের ইলম অর্জন করা, শেখা, জানা, বোঝা এবং সে অনুযায়ী পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত জীবন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে পারি, চালাতে পারি। তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে জুমার মাধ্যমে যে সুযোগটা দিয়েছেন দ্বীনের ইলম অর্জন করা, শেখা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া সুজুদ আদায় করি আলহামদুলিল্লাহ। তার শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুক এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। এজন্য তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সহস্র কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই নবীর উপরে যার অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ করেছেন, কমপ্লিট করেছেন। কোনো ফাঁকা জায়গা রাখেনি যে পরবর্তীতে কোনো হুজুর বা কোনো ব্যক্তি এসে এটা পূর্ণ করবে, এমন কোনো অপরচুনিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন নাই। তো যে নবী, যে রাসূলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে সম্পূর্ণ করেছেন, পরিপূর্ণ করেছেন, সেই নবীর উপরে সহস্র কোটি দরুদ এবং সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমি পবিত্র কোরআনুল কারীম সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নম্বর 1 থেকে 4 এবং সূরা ফাতিহার আয়াত উপস্থাপন করেছি শেষ অংশ থেকে। তো এটাকে সামনে রেখে আজকে আলোচনার আলোচ্য বিষয় তাওহীদ কি এবং কেন, শিরক কি এবং কেন, এই দুইটা পয়েন্টে আজকে আলোচনা হবে। দুইটা পয়েন্টে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে কিছু তথ্য বহুল আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে যদি আপনারা একটু আন্তর্জাতিক দিক থেকে বিশ্লেষণ বা গবেষণা করে দেখেন, আমি আন্তর্জাতিক বা পিছন থেকে বোঝার কাজটা আপনাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু আলোচ্য বিষয় তাওহীদ কি এবং কেন, আর তাওহীদের বিপরীতে অবস্থান করছে শিরক। শিরক হচ্ছে তাওহীদের বিপরীতে অবস্থান করে। এখন পৃথিবীর যত ধর্ম রয়েছে, যত ধর্মগ্রন্থ রয়েছে, প্রত্যেক ধর্মগ্রন্থ এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক স্রষ্টায় বিশ্বাসী, এক স্রষ্টায় বিশ্বাসী। যত ধর্মগ্রন্থ আছে পৃথিবীতে, টাইমস অফ ইন্ডিয়ার একটা তথ্য অনুযায়ী গোটা পৃথিবীতে ৪,৫০০ ধর্ম রয়েছে। ৪,৫০০ ধর্ম রয়েছে গোটা বিশ্ব জগতে। তার ভিতরে প্রধান ৪টি ধর্ম রয়েছে: ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, হিন্দুইজম এবং ইহুদি। এইগুলো ৪টি ধর্ম রয়েছে। বাকি বিভিন্ন ফিলোসফি রয়েছে, কনফুসীয় ধর্ম রয়েছে, বিভিন্ন ইসলাম দর্শন রয়েছে। তো যত ধর্মগ্রন্থ আছে, প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থ দাবি করে যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্রষ্টা একজন। অর্থাৎ তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদের যে তিনটা ক্যাটাগরি, প্রথম নাম্বার যে ক্যাটাগরি রয়েছে তাওহীদুর রুবুবিয়্যাহ, এই তাওহীদুর রুবুবিয়্যাহর ক্ষেত্রে সকল ধর্মের মানুষ একমত, সকল ধর্মের মানুষ। আর প্রত্যেকটা ধর্মের মানুষের দাবি নয়, এটা ধর্মের ধর্মগ্রন্থের দাবি। এজন্য আমি একটা কথা বলেছিলাম
যে ধর্মকে যদি জানতে হয়, বুঝতে হয়, চিনতে হয়, তাহলে অনুসারীদেরকে দেখে নয় ধর্মগ্রন্থ দিয়ে ধর্মকে জানতে হবে। কথা বুঝতে পারছেন? অনুসারীদেরকে দিয়ে যদি আমরা জাজমেন্ট করি তাহলে ইসলাম মিথ্যা হয়ে যাবে। ইসলাম মিথ্যা হয়ে যাবে নাউজুবিল্লাহ, যেটা কখনোই সম্ভব না। এর নামধারী এমন কিছু মুসলিম রয়েছে যারা দাবি করে যে আমরা ইসলাম ধর্মের অনুসারী। এই সমস্ত অনুসারী বা যে কোনো ধর্মের অনুসারীদেরকে দিয়ে যদি আপনি জাজমেন্ট করেন তাহলে সেই ধর্মটা মিথ্যা হয়ে যাবে, ইসলামও মিথ্যা হয়ে যাবে। এই জন্য ধর্মকে জানতে হলে ধর্মের অনুসারী দিয়ে নয়, ধর্মগ্রন্থ দিয়ে, ধর্মের যে কিতাব রয়েছে গ্রন্থের কিতাবগুলো দিয়ে আপনাকে জাজমেন্ট করতে হবে। যদি আমরা ধর্মগ্রন্থ দিয়ে জাজমেন্ট করতে পারি, যাচাই করতে পারি, তাহলে আমরা সত্যটা জানতে পারবো। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। আমিন। তো তাওহীদের প্রথম যে ক্যাটাগরি তাওহীদুল রুবুবিয়া, এই প্রথম ক্যাটাগরির ক্ষেত্রে সমস্ত ধর্মে এই প্রথম ক্যাটাগরির ক্ষেত্রে সমস্ত ধর্মগ্রন্থ একমত, সমস্ত ধর্ম যে সর্বশক্তিমান স্রষ্টা তিনি কেবলমাত্র একজন। কথা বুঝতে পারছেন? এই পয়েন্টে তারা সকলেই একমত, এই পয়েন্টে তারা সকলেই একমত যে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কেবল একমাত্র, তিনি একজন। সকল ধর্মে একাত্মবাদের কথা বলছে, সকল ধর্ম। তাহলে এখন অনেকেই প্রশ্ন করে, আমাকে একজন প্রশ্ন করেছিল, একজন সনাতনী ব্যক্তি, উনি বলেছিল যে প্রত্যেক ধর্ম তো একাত্মবাদের কথাই বলে, তাহলে কেন আমরা ইসলাম ধর্মকে মানব? কথা বুঝতে পারছেন? প্রত্যেক ধর্মই তো একাত্মবাদের কথা বলে, তাহলে কেন আমরা ইসলাম ধর্মকে মানব? কি কারণে মানব? একটা যুক্তি পেশ করেছিল। তারা বিনাদের যুক্তিটা কমপ্লিট করেছিলাম, এই আলোচনার সাথে সেটা চলে আসবে ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম যে প্রত্যেক ধর্মের দাবি বা প্রত্যেক ধর্ম তারা একাত্মবাদে বিশ্বাসী, একাত্মবাদে বিশ্বাসী। এখন তাহলে তারা কি মুসলিম? তারা মুসলিম নয়। তাওহীদুর রুবুবিয়া মানে গোটা বিশ্ব জগতের স্রষ্টা, যিনি সব কিছু পরিচালনা করছেন, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন সূরা ইউনূস সূরা 10 আয়াত নাম্বার 31 এবং সূরা জুমার সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 38 আল্লাহ বলছে যে নবী, আপনি যদি ইহুদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করে যে এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে, তাহলে তারা তাওহীদের রুবুবিয়ার প্রথম যে ক্যাটাগরি, এটার উপরে তাদের ঈমান আছে না নেই? আছে। এরা আল্লাহ বলে দিচ্ছে হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞাসা করে যে এই আসমান জমিনকে সৃষ্টি করেছে, ইহুদি খ্রিস্টান তারা বলবে আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছে। তাদেরকে জিজ্ঞাসা করে যে সমুদ্র, যে পাহাড়, নদী, সাগর, এই যে ঝর্ণা সবগুলোকে সৃষ্টি করেছে, ইহুদি খ্রিস্টান তারা বলবে যে এগুলো আল্লাহ সৃষ্টি করেছে। তাদেরকে জিজ্ঞাসা করুন যে আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আমাদের প্রতিপালন করছে, সব কিছু পরিচালনা করছে, কে করছে? তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। সূরা মুমিন সূরা নাম্বার 23 আয়াত নাম্বার 84 থেকে 89 পর্যন্ত পড়বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন তার নবীকে, জানিয়ে দিচ্ছেন যে হে নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই সমস্ত বিষয় বা এই আসমান, জমিন, সূর্য, নক্ষত্র, যত বিষয় আছে সবগুলো কে সৃষ্টি করেছে? তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কি এমন রব যেটা আসমানের মধ্যে, জমিনের মধ্যে, সমুদ্রের ভিতরে, সমুদ্রের বাইরে, আসমানের উপরে যত সৃষ্টি আছে, যত নক্ষত্র আছে, যত সৃষ্টি আছে, সমুদ্রের গভীর নিচে থেকে শুরু করে একদম আকাশ পর্যন্ত যত সৃষ্টি আছে, প্রত্যেকটার বিষয় আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, ইহুদি এবং খ্রিস্টানদেরকে, তাদেরকে, তারা কি মুসলিম নাকি অমুসলিম? পথভ্রষ্ট তারা, পথভ্রষ্ট জাতি। তো ইহুদি এবং খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করেন যে সবগুলো সৃষ্টি করেছে কে, তাহলে তারা উত্তর দিবে যে সবগুলো সৃষ্টি করেছে এক স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তার নবীকে বলে দিচ্ছেন।
এজন্য আমি আগে বলেছি যে সব ধর্ম একাত্মবাদের কথাই বলে, তবে পার্থক্য কেন মুসলমান এবং অন্য ইসলামের মধ্যে কেন পার্থক্য, কেন তারা পথভ্রষ্ট, কেন তারা জাহান্নামী, পার্থক্য কেন? এই বিষয়টা ইনশাআল্লাহ ক্লিয়ার করব। যদি আমরা তাওহীদ বুঝতে পারি তাহলে শিরক আমরা অনেকটাই বুঝতে পারবো, আর যদি আমরা শিরক এবং তাওহীদ বুঝতে পারি তাহলে আমাদের জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং জান্নাত পাওয়া অনেক সহজ হয়ে যাবে। সাথে সাথে শিরকের মতো ভয়াবহ গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারবো যদি আমরা শিরক বুঝতে পারি। আর শিরক বুঝতে হলে আপনাকে তাওহীদ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান থাকতে হবে। যদি আপনি তাওহীদ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখেন তাহলে আপনি শিরক এটা অটোমেটিক্যালি বুঝতে পারবেন, কারণ তাওহীদের বিপরীতে অবস্থান করে শিরক। আর আপনার কাছে যখন তাওহীদ স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি কোনগুলো শিরক, কোনগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে অংশীদার স্থাপন হয় এগুলো আপনি বুঝতে পারবেন। এখন যে কথা বলছিলাম যে প্রত্যেক ধর্মের দাবি এবং আল্লাহ নিজে তার নবীকে বলছেন যে সমস্ত বিষয় যখন আপনি তাদের কাছে জিজ্ঞেস করবে যে এইগুলো কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। তাওহীদুর রুবুবিয়্যাতের প্রথম যে অংশ, প্রথম যে ক্যাটাগরি, এটা তারা স্বীকার করে নিয়েছে। এখন আপনি আমি যে ঈমান পোষণ করি, আপনার আমার ঈমান, আপনি জেনে ঈমানের মধ্যে সম্পর্ক বা সাদৃশ্য আছে কিনা এটা বুঝতে হবে। কারণ আপনিও স্বীকার করছেন যে আমি স্বীকার করছি যে সমস্ত পৃথিবী আসমান জমিন যা কিছু আছে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সবকিছু প্রতিপালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জন্ম মৃত্যু তিনি সৃষ্টি করেছেন, যত বিষয় আছে সবকিছু তিনি সৃষ্টি করেছেন। তাহলে আমি মুসলিম, আমি ইসলামের অনুসারী। এই কথা আবু জাহাল বিশ্বাস করত, আবু লাহাব তারা বিশ্বাস করত, কিন্তু পার্থক্য কোথায় ছিল? আল্লাহ রাসূল যদি আবু জাহালকে লা ইলাহা ইল্লাল্লাহ এই নাম না দিয়ে যদি বলতো লা রাব্বুন ইল্লাল্লাহ বা লা রাব্বা ইল্লাল্লাহ, রব ছাড়া প্রকৃতপক্ষে রব ছাড়া কোনো রব নেই, তাহলে আবু জাহাল তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথায় তাজ বানিয়ে রাখতো, রাখতো কি রাখতো না? অবশ্যই রাখতো। রব ছাড়া কোনো রব নেই যদি এই দাওয়াত দিতেন না, কালেমা কেমন যে লা রাব্বুন ইল্লাল্লাহ, কালেমা তো এমন না, যদি এই কালেমা দিত তাহলে আবু জাহাল আল্লাহ রাসূলকে কি করতো? মাথায় তাজ বানিয়ে রাখতো। আরে বলতো আরে বেটা এটা আমরাও জানি যে রব ছাড়া কোনো রব নেই, কিন্তু কোথায় বলেছে ঝামেলা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনাকে বুঝতে হবে। ইনশাআল্লাহ আমার আলোচনার মধ্যে ক্লিয়ার করব পর্যায়ক্রমে। এখন আপনি আমি মনে করতেছি যে আমি স্বীকার করে নিয়েছি যে আসমান জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তিনি এক অদ্বিতীয়, আমি স্বীকার করে নিয়েছি, আমি মুসলিম, না আর কিছু দরকার নেই। না, তাহলে তো আবু জাহাল কাফের হবে না, আবু জাহাল তো তাহলে জান্নাত যাবে, আবু জাহাল তো তাহলে ইসলামের অনুসারী, আব্দুল্লাহ তো তাহলে ইসলামের অনুসারী হবে। কারণ তারা আল্লাহকে মানত না, অবশ্যই মানত বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম রেখেছিল আল্লাহ রাসূলের দাদা আব্দুল্লাহ, মানে কি আল্লাহর দাস, আল্লাহর গোলাম, স্রষ্টার গোলাম, স্রষ্টার দাস, এই নাম করে রেখেছিল। কেন? তারা তো আল্লাহকে মানত যে একজন আল্লাহ আছে, একজন স্রষ্টা আছে, একজন ক্রিয়েটর আছে, যিনি গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, পরিচালনা করছেন। তারা এটা বিশ্বাস করত বিধায় রাসূলের বাবার নাম তার দাদা রেখেছিল আব্দুল্লাহ। কাবা শরীফকে তারা খেদমত করত, করত না? কাবা শরীফকে তারা খেদমত করত কেন? যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, তারা খেদমত করত কেন? তারা এক আল্লাহ আছে এটাকে বিশ্বাস করত। আবু জাহাল বিশ্বাস করতে যে এক আল্লাহ আছে, এজন্য তার ভাইয়ের নাম আব্দুল্লাহ ছিল, তাদের সাথে কোনো সাংঘর্ষিক হয় নাই তার ভাইয়ের সাথে। কেন? আল্লাহর কাজ, আল্লাহর গোলাম, এতে কোনো সন্দেহ নাই, তারা স্বীকার করত, তারা মেনে নিয়েছিল আল্লাহর কাজ। এখন আপনি আমি তো এইভাবে কখনো চিন্তা করিনি, আপনি আমি মনে করছি, আমরা স্বীকার করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অদ্বিতীয়, মানে আমরা এবার জান্নাতে চলে গেছি, এমন কিছু
আপনার যে বিশ্বাস, আপনার যে ঈমান, আপনার যে বিশ্বাস, সেটা আবু জাহেলের ছিল, সেটা আব্দুল্লাহ ছিল, তার বাগান ছিল, তাহলে কি তারা জান্নাতে যাবে? যদি আপনি এই বিশ্বাস করার পরে আপনি দাবি করেন যে আপনি মুসলিম, আপনি জান্নাতি, তাহলে আপনাকে স্বীকার করে নিতে হবে আবু জাহল মুসলিম, আবু জাহল জান্নাতি, আব্দুল্লাহ মুসলিম, আব্দুল্লাহ জান্নাতি, আপনাকে স্বীকার করে নিতে হবে, স্বীকার করে নিতে হবে যদি আপনি আপনার দাবিতে চূড়ান্ত হয়ে থাকেন। কিন্তু পার্থক্য কোথায়? তারা স্বীকার করে নিয়েছিলেন না একজন আল্লাহ সুবহানাহু আছেন, একজন ক্রিয়েটর আছেন, যেটা আমরা স্বীকার করেছি। কিন্তু এটা স্বীকার করার কারণে আমরা নিজেদেরকে অনেক কিছু ভেবে ফেলি, অনেক কিছু মনে করি যে আমরা মৃত্যুর সাথে বা জান্নাতে উঠে যাব। এমন কিছু হয়। মূল কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ এবং রব, এটার মধ্যে পার্থক্য রয়েছে। রব ইলাহ রব হতে পারে, প্রত্যেক রব ইলাহ হতে পারে না। পারে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব মানে কি, এটা আপনাকে বুঝতে হবে। রব মানে কিন্তু পালনকারী, যে আপনাকে লালন পালন করতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত, একটা নাম, একটা গুণ, বৈশিষ্ট্য, তিনি রব। যেহেতু তিনি সব কিছু লালন পালন করতেছে না, এর জন্য তার সিফাত একটা রব। আমরা যখন বাবা মার জন্য দোয়া করি, আল্লাহ শিখিয়ে দিয়েছেন না সুন্দর একটা দোয়া, তো আল্লাহ সিফাতের নাম তো এখানে ব্যবহার করেছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার ক্ষেত্রে রব ব্যবহার করেছে, মানে যে তোমার পিতামাতাও তোমাকে লালন পালন করেছে। তবে আপনাকে বুঝতে হবে যে প্রত্যেক রব ইলাহ হতে পারে না, কিন্তু ইলাহ রব হতে পারে। এজন্য রব আর ইলাহর মধ্যে পার্থক্য রয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। যদি আমি এই পয়েন্টটা বুঝতে পারি, এই সংজ্ঞাটা যদি বুঝতে পারি, ইনশাআল্লাহ আমরা তাওহীদের প্রকৃত যে সার্বিক জাত, এটা আমরা বুঝতে পারবো। যে আমাদের অনেকের তাওহীদ সম্পর্কে সঠিক ধারণা নেই। অনেকেই আমরা বুঝি না তাওহীদ মানে আমরা বুঝেছি যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক অদ্বিতীয় বলে করা, যেটা অনেক বিজ্ঞান গ্রন্থে আছে, অনেক কিতাবে রয়েছে, আলহামদুলিল্লাহ পড়েছি। কিন্তু এই জজবে, এই যাচাই, এই মানদণ্ডগুলো সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। যদি যদি সত্য হয়, তাহলে আবু জাহল সহ যারা ছিল তারা সকলেই মুসলিম, তারা সকলেই জান্নাতে যাবে, এই কথাই ঠিক। যদি আপনার এই বিশ্বাস থাকে, এই বিশ্বাস যদি আপনার থাকে, যেহেতু রব মানে পিতাকে পালন করে, এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণ করে, কারণ তিনি আমাদেরকে প্রতিপালন করছেন। গোটা বিশ্ব জগতের ভিতরে যত সৃষ্টি আছে সব কিছুই তিনি রক্ষণাবেক্ষণ করছেন, সব কিছুই তিনি প্রতিপালন করছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। নিজের পিতামাতার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব ব্যবহার শব্দটি করেছেন আমাদের ক্ষেত্রে। আমরা যখন দোয়া করব রব্বিরহামহুমা, একটা আল্লাহর জন্য, আর একটা এটার এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে পিতামাতা তোমাদেরকে যেভাবে লালন পালন করেছে, সেই পিতামাতার প্রতি তোমরা দোয়া করো সদা। এজন্য রবের একটা বলবা, রব এই নামটা ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন, প্রতিপালনকারী, সেক্ষেত্রে যত রব রয়েছে পৃথিবীতে, প্রত্যেক রব ইলাহ হতে পারে না, কিন্তু ইলাহ রব হতে পারে। ইলাহ হচ্ছে রব, কিন্তু প্রত্যেক রব ইলাহ হতে পারে না। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে যে আমরা যেগুলো জজবেন করেছি, চিন্তা করেছি, এগুলো সঠিক। প্রত্যেক ফিকের গ্রন্থে দেখেন আপনি, প্রত্যেক ফিকের গ্রন্থে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক অদ্বিতীয় মানে তাওহীদের বিশ্বাস স্থাপন করা। এই জজবেন বা এই ব্যাখ্যা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। আল্লাহকে এক অদ্বিতীয় একজন ইহুদি মানে, আল্লাহকে এক অদ্বিতীয় একজন হিন্দু মানে। আপনি যদি একজন হিন্দুকে জিজ্ঞাসা করেন এবং তাদের ধর্ম চরিত্র রয়েছে, ঋগ্বেদ মন্ত্রে আমার 146 রয়েছে, মহান স্রষ্টা কেবলমাত্র একজন। চতুর্বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ 3 রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন। বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস এর ভিতরে রয়েছে মহান স্রষ্টা আল্লাহ একজন।
বাইবেল নিউ টেস্টামেন্ট গসপেল অফ জন রয়েছে, গসপেল অফ ম্যাথিউ রয়েছে, গসপেল অফ লুকে রয়েছে। সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা শুধুমাত্র একজন ইবাদতের ক্ষেত্রে তারা পার্থক্য করেছে, কিন্তু তারা স্বীকার করেছে তাদের ধর্ম করে তুলেছে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন, পবিত্র কোরআন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন, কিন্তু পার্থক্য কোথায় এটা আমাদেরকে বুঝতে হবে যে তাদের সাথে আমাদের পার্থক্য কেন, তাদের সাথে আমাদের মতলক্ষ্য কেন এটা বুঝতে হবে। তো এই তাওহীদুল রুবুবিয়্যাতের ক্ষেত্রে সকলে একমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীকার করেছেন এক অদ্বিতীয় হিসাবে, এবং এটা স্বীকার করার ক্ষেত্রে পরিপূর্ণ ইসলামে হতে পারবে না বা পরিপূর্ণ মুসলিম হতে পারবে না, পরিপূর্ণ মুসলিম সমান নয়। তাদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নিয়েই তাদের সাথে আমাদের পার্থক্য। অর্থাৎ তাওহীদুল, যে 3 নম্বর যে ক্যাটাগরি আছে তাওহীদ আল ইবাদা, তাওহীদ আল উলুহিয়া, ইবাদতের ক্ষেত্রে পার্থক্য, যে 3 নম্বর ক্যাটাগরি, এখানেই তাদের সাথে আমার পার্থক্য। যদি রাসূল বলতেন লা ইলাহা, রব ছাড়া কোনো প্রতিপালক নেই, কোনো রব নেই, রাসূলকে এত নির্যাতন সহ্য করতে হতো, আবু জাহাল রাসূলকে মাথার তাজ বানিয়ে দিত। রাসূল দাওয়াত দিয়েছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, প্রকৃতপক্ষে ইয়াকাতবাদের সাথে ইবাদতের যোগ্য, একমাত্র ইবাদতের হক পাওয়ার যোগ্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানেই পার্থক্য, এখানেই ঝামেলা, এখানেই হচ্ছে রাসূলের সাথে মুশরিকদের ঝামেলা, এখানেই ঝামেলা, এই পয়েন্ট। এখন আমরা যাদেরকে ইবাদতের যোগ্য মনে করছি, অনেক ধর্মে এটা স্বীকারোক্তি দেওয়ার পরে তারা এবার অনেকগুলো স্রষ্টার ইবাদত করছে, করছে না, এটা তাদের দাবি যে তারা এক স্রষ্টার সন্তুষ্টির জন্য, এক স্রষ্টার পরিকল্পিত ধাম অর্জন করার জন্য, এক স্রষ্টার সর্বপ্রকাশ জান্নাত যাওয়ার জন্য তারা বহু মাধ্যম ধরে ইবাদত করে তারা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করতে চায় বা ধর্ম অর্জন করতে চায়, যেটা সাবেক ধর্মগ্রন্থ সব খ্রিস্টান ধর্মগ্রন্থ সহ এটা আলহামদুলিল্লাহ আমি বিভিন্ন ধর্মের গ্রন্থের উপরে একজন ছাত্র। তারা স্বীকার করেছে প্রথম যে একজন স্রষ্টা রয়েছে অদ্বিতীয়, ইবাদতের ক্ষেত্রে তারা বলেছে, তারা দাবি করছে যে আমরা ডিরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে পারবো না, স্রষ্টার কাছে। এই কারণে আমরা বিভিন্ন মাধ্যম ধরে, বিভিন্ন ব্যক্তি মানে বিভিন্ন মূর্তি তৈরি করে আমরা এগুলো ইবাদত করে আমরা বৈকল্পিক, হিন্দুদের ভাষায় যেটা বৈকল্পিক ধাম, মানে একবার জান্নাত করতে চাই। খ্রিস্টানদের দাবি আমরা একবার স্বর্গ রাজ্যে যেতে চাই, একবার জান্নাতে চরম শিখরে উঠতে চাই, এটা দাবি। মুসলিমদের ভিতরে একই রয়েছে, আমরা ডিরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাবো না, বিধায় হুজুর পীর ফকির এদেরকে ধরতে হবে, আছে না নাই? এদেরকে ধরতে হবে। তো তাদের সাথে আমাদের পার্থক্য কোথায়? পার্থক্য আছে নাকি? তাদেরকে আমরা মুশরিক কিভাবে বলবো? আমাদের ভিতরে তো ট্র্যাডিশন রয়েছে, কারণ তাদের দাবিগুলো আপনি দেখেন যুক্তি, যদি আপনি এদের দাবিগুলো ফলো করেন, তাদের দাবি যে সর্বশক্তিমান তিনি অনেক ঊর্ধ্বে, এখন তার কাছে যেতে হলে, তার উপর পর্যন্ত পৌঁছতে হলে, সনাতনী দাদারা এই যুক্তিটা আমি প্রশ্ন করেছিলাম, আমার ওদের সাথে আলোচনার বিষয় ছিল ঈশ্বর একজন নাকি 33 কোটি হিন্দু ধর্মগ্রন্থের আলোকে। তো আলহামদুলিল্লাহ তাদের ধর্মগ্রন্থ দিয়ে তাদের উত্তর দেওয়ার পরে উনি আমাকে বললেন, দেখেন যে সর্বশক্তিমান ঈশ্বর তিনি এক আমরা স্বীকার করি, কিন্তু তার কাছে যেতে হলে এই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে তাকে সন্তুষ্ট করে আমরা তার কাছে যেতে চাই। এটা তাদের দাবি। যত আপনার ধর্মগ্রন্থ বলছে আমরা এক, তাদের ধর্মগ্রন্থ তারাও স্বীকার করছে, পরোক্ষভাবে স্বীকার করেছে যে আমরাও বিশ্বাস করি আল্লাহ এক, আমরা মানি যে আল্লাহ এক, কিন্তু আমরা এই সমস্ত দেব দেবীর মূর্তিদের উপাসনার মাধ্যমে
শুধুমাত্র সেই এক অদ্বিতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে আমরা জান্নাত স্বর্গে যেতে চাই, আমরা নরকে যেতে চাই না। তারা জাহান্নাম থেকে তারাও বাঁচতে চায়, তারা স্বর্গে যেতে চায়। এজন্য তারা বিভিন্ন মাধ্যম ধরেছে। একই ক্ষেত্রে যদি আপনি মুসলিমদের ক্ষেত্রে যাচাই করেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তারা মুখে এটা উচ্চারণ করছে, মুখে স্বীকারোক্তি দিচ্ছে যে আল্লাহ এক, কিন্তু ইবাদতের ক্ষেত্রে, জান্নাত যাওয়ার ক্ষেত্রে দেখেন ইবাদতের ক্ষেত্রে প্রত্যেক পীর হুজুরদের মাধ্যম ধরেছে এবং বলছে ইনাদের মাধ্যমে আমরা ডিরেক্টলি জান্নাতে যেতে চাই। জান্নাতে একা একা যাওয়া যাবে না, তো এদের মাধ্যমে যেতে হবে, এই সমস্ত পীর হুজুরদের মাধ্যমে। তাহলে তাদের সাথে আমাদের মত পার্থক্য কোথায়? তারাও যে আকিদায় বিশ্বাসী, আমরা সে আকিদায় পার্থক্য যে তাদের ওগুলো মৃত নয়, তাদের ওগুলো মাটির নিচে নয়, মাটির উপরে দাঁড়িয়ে থাকে মৃত মূর্তি। আর মুসলিমদের গুলো এগুলো মৃত মূর্তি যেগুলো মাটির নিচে থাকে। পার্থক্য তো কিছুই নেই। সমাধি গোনা, সমাধি বসে তারাও যেমন বসে চিরস্থায়ী জাহান্নামে, এই সমস্ত নামধারী মুসলিম নামের বসে এরাও চিরস্থায়ী জাহান্নামে। যশোর থেকে আমি গতকালকে সফর করে আসার পথে দেখছি ওখানে একটা পীরের মাজার আছে। পীরের মাজারের আপনার চতুর্থ সাইডে ঘেরাও করে অনেকগুলো মানুষ, অনেকগুলো ব্যক্তি ওখানে রয়েছে। প্রত্যেক ব্যক্তির হাতে কি সব বাঁধা এবং আপনার মাথায় কপালে এবং ঢুকে ওই যে ওই কপালের আশেপাশে যে মাটি থাকে না, মাটিগুলো আপনার কপালে ঢুকে মেঘে ওখানে কি যেন ঘুরঘুর করছে। আমার যে সফর সঙ্গী ছিল, আমি তো চিনি না, উনি বলছেন ভাই চলেন আপনাকে একটা জায়গাতে ঘুরিয়ে নিয়ে যাই। তো পীরের দরবারের বাড়িতে আমাকে ঘুরিয়ে আনার সময় দেখেছি ওই যে মাটি মেঘে কি যে ঘুরঘুর করছে যাচ্ছে, এবং কয়েকজন দেখি ওই পীরের মাথার সোজা ডিরেক্টলি সিজদা করে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক, যেটা আপনাদের এখানেও আছে। ওই সামনে যে চাঁদপুরের যে মাজার আছে না, ওখানে রয়েছে, যে জীবনবাড়ি মাজার ওখানে রয়েছে, আমি দেখেছি। ওখানেও তারা সিজদা করেছে, আমি দেখেছি ডিরেক্টলি তারা সিজদা করতে পীরের দরবারে এখনো পর্যন্ত করছে। এটা আবার মুসলিম দাবি করছে যে আমরা মুসলিম। কিভাবে মুসলিম হতে পারে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আপনি ততক্ষণ পর্যন্ত তাওহীদের মধ্যে প্রবেশ করতে পারবেন না, আপনি ততক্ষণ পর্যন্ত আপনি ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবেন না যতক্ষণ না মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দৃঢ়তার সাথে এক অদ্বিতীয় ইবাদতের যোগ্য বলে মনে না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম হতে পারবেন না। সম্ভবই নয়। আপনি আল্লাহকে স্বীকার করেছেন এক অদ্বিতীয়, কিন্তু আপনি ইবাদতের জন্য বিভিন্ন মাধ্যম ধরেছেন। আপনি অসুস্থ চলে গেছেন পীরের দরবারে, পীর কি জন্য লিখে দিয়েছে ওটা হাতের মাথায় গলায় বেঁধে আপনি ঘুরে বেড়াচ্ছেন। আপনার বিশ্বাস জন্ম নিয়েছে ওটার উপরে, আপনি কিভাবে তাওহীদের মধ্যে থাকতে পারেন? কিভাবে মুসলিম হতে পারেন আপনি? এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফি, তিনি সেবাদানকারী। অসুস্থদের তিনি সুস্থতা দান করেন। তিনি যদি সেবাদানকারী হন, তিনি যদি এক অদ্বিতীয় ইবাদতের যোগ্য হন, তাহলে কিভাবে পীর সাহেব আপনাকে সুস্থতা দান করতে পারে? কিভাবে দান করতে পারে? অজস্র মানুষ আজকে জীবনবাড়ি যদি আপনারা যান সালাতের পরে দেখতে পাবেন অজস্র মানুষ ওখানে সিজদা করছে, ওখানে যাচ্ছে যে আমার এটা নেই ওটা নেই, আমার এটা দিতে হবে ওটা দিতে হবে, আমার সন্তান দিতে হবে। বেশিরভাগ মহিলাদেরকে দেখবেন ওখানে সন্তান দেওয়ার মানে হচ্ছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যদি 84 বছর বয়সে আল্লাহ তাআলা সন্তান দিতে পারে। কুকুর আছে না, কুকুরকে চেনেন? রাস্তার কুকুর, তো ওই কুকুর তো কোনো পীরের কাছে যায় নাকি? তো কুকুরের বাচ্চা কয়টা হয়? 4টা 5টা 3টা 2টা। ওকে বাচ্চা দেয় কে? ওকে বাচ্চা দেয় কে? ওকে বাচ্চা দেয় কে? একটা মুরগি আছে, মুরগি কি পীরের কাছে যায় নাকি? মুরগি তো পীরের কাছে যায় না। তো মুরগিকে যদি বাচ্চা দিতে পারে, রাস্তার কুকুরকে যদি আল্লাহ বাচ্চা দিতে পারে, তো আপনাকে কেন দিবে না? আপনাকে বাচ্চা দিচ্ছে না এই জন্যই যে আপনি পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গাদ্দারি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক সাব্যস্ত করছেন। কিভাবে আপনাকে বাচ্চা দিবে? আপনার ঈমানই তো ঠিক না।
আপনার যদি আকীদা ঠিক থাকতো, ঈমান ঠিক থাকতো, অবশ্যই আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিত। আপনার আকীদা নরমাল যে বাবার দরবারে গেলে মনে কিছু একটা হবে, হবে মানে হয়েই যাবে। আপনি বিশ্বাস করছেন আপনি একজন ব্যবসায়িক মানুষ, সকালে দোকানটা আপনি খুলেছেন, দোকানটা খোলার পরে আপনি বিল সাহেবদের আগে এসে আপনাকে অনেকদিন আগে দিয়ে আপনাকে ভালো করে রেখেছে, আপনার দোকানে বেচাকেনা কম হয়। এমন ডরের বাবা হুজুর এসে আপনাকে বললো যে কিছু বলে আপনাকে বললো যে আপনার দোকানে মনে বেচাকেনা কম হয়, কি বাবা বেচাকেনা কম? আপনি মনে মনে ভাবছেন আল্লাহ এই তো বাবা সবকিছু জানি, কিন্তু কাউ জানে সব না, বাবাই সব করতে পারে। বাবা যে কি সব লিখে উর্দু লিখে কি উগান্ডারের ভাষা লিখে বাবা জানে আর কেউ জানে না, ওই বাবাও বলতে পারবে না যে কি লিখে যায়। কাগজে লিখে যে ছবি তাবিজ বানিয়ে আপনাকে দিল, দেওয়ার পরে ওটা আপনি দোকানের চতুর্থ সাইডে আপনি ভাবছেন এবং কিছু পানি ছিটাচ্ছেন এবং কিছু আপনি ধূপকাঠি জ্বালিয়ে এভাবে ভাবছেন। আপনার মনে ইচ্ছা, আপনার ইচ্ছা পোষণ করছেন, আপনার মনে বিশ্বাস যে এবার মনে কাস্টমার বেশি হবে, এবার মনে আমার বেচাকেনা বেশি হবে, কারণ বাবা যে তাবিজ দিয়েছে বাবা এবার বেচাকেনা বেশি হবে। এখন এটা আমি বলছি, এবার যদি তাবিজের কাগজের যদি শক্তি থাকে, ওই ঘাঁচা বেচা লেখার যদি শক্তি থাকে, তো আপনার যদি অনেক টাকা পয়সা বাবা দিতে পারবে, বাবা কেন আপনাকে তাবিজ দিয়েছে? বাবা কেন নেয় না সেই টাকাগুলা? বাবা তো একাই দিতে পারে। তো বাবা ওগুলো না দিয়ে ওগুলো আপনাদেরকে দিচ্ছে। আর বাঙালি আমরা এমন যে আমরা আবেগের পিছনে ছুটতে থাকি, আমরা সত্যটাকে যাচাই করি না, যাচাই করি না, ছুটতে থাকি আবেগের পিছনে। এগুলো আমরা চিন্তা করি না যে এটাতে যদি আমাদের রুচি বৃদ্ধি পাবে, তাহলে বাবার অবস্থা এরকম কেন? বাবা করুক না, বাবার অবস্থা এরকম কেন? যখন আপনি বিশ্বাস করছেন এটা সম্পূর্ণ তাওহীদের বিপরীতে চলে যাচ্ছে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করছেন 100% শিরক করছেন। কিভাবে আল্লাহ আপনাকে বাচ্চা দিবে? কিভাবে দিবে? আপনার মনে ইচ্ছা, শারীরিক কিছু প্রবলেম থাকলে বাচ্চা অনেক সময় দেরি হয়, চিকিৎসার মাধ্যমে এটা সলভ হয়ে যায়, কিন্তু আপনার মনের ইচ্ছা বাচ্চা হচ্ছে না, পীরের কাছে যেতে হবে। এই যে আপনি বিশ্বাস আকীদা লালন করেছেন, তো আল্লাহ কিভাবে আপনাকে বাচ্চা দিতে? আপনি তো আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছেন। যেই ক্ষমতা আল্লাহর, সেই ক্ষমতা আপনি পীরকে দিয়েছেন। আপনি তাওহীদে কিভাবে থাকতে পারেন? ইবাদতের যোগ্য যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস, এই যে ক্ষমতা এটা আল্লাহর, এই বিশ্বাস করা এটা হচ্ছে ইবাদত। ইবাদত শুধু যে আপনি সালাত করবেন এমনটি নয়, ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একাত্মের সাথে সমস্ত বিষয়ের অধিপতি, ক্ষমতাবান মালিক এটা মনে করা তাওহীদুল উলুহিয়ার ক্ষেত্রে এটা ইবাদত। যদি আপনার ভিতরে তাওহীদুল উলুহিয়া নেই, তো আল্লাহ আপনাকে কিভাবে সন্তান দেবে? এখানে একটা কুকুর, আপনার কুকুর সেটা পীরের দরবারে যায় না, তার মনে তার এই ইচ্ছা নেই যে পীরের দরবারে গেলে বা পীরের আশীর্বাদে গেলে আল্লাহ তাকে বাঁচা দিবে, সেটা ভাবে না। কিন্তু তার ভিতরে এই চিন্তা নেই, সে পীরের দরবারে যায় না, কিন্তু কুকুরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা 4টা বাচ্চা দেয়, গরুকে বাচ্চা দেয়, পাখিকে দেয়, যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা দেয়। আপনাকে কেন দেয় না? কেন দেয় না আপনাকে? এইটা বুঝতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা নূর নম্বর 24 আয়াত নম্বর 63, যারা কিতাবের বিরুদ্ধাচরণ করবে, আমার বিরুদ্ধাচরণ করবে, রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওই জাতিকে আমি ফিতনা দিয়ে, আযাব, গজব দিয়ে জর্জরিত করে দিব। এখন আপনি হিসাব করেন, আপনার আকীদা, আপনার ঈমান ঠিক নাই, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচা দিবে? যে তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদত হচ্ছে এমন একটি তাওহীদ, এমন একটি ক্যাটাগরি যে প্রথম ক্যাটাগরির সাথে প্রত্যেক ধর্মের মিল আছে, কিন্তু প্রত্যেক ধর্মের অনুসারী তারা স্বীকার করছে প্রথম ক্যাটাগরির সাথে রব একজন, সৃষ্টি একজন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাওহীদুল ইবাদতের ক্ষেত্রে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য আছে না? নাই, অবশ্যই রয়েছে। তাওহীদুল ইবাদত যে এমন এক ক্যাটাগরি যেটা আপনি অন্তর দিয়ে, যেটা আপনি দৃঢ়তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রত্যেক বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতাবান, আল্লাহ দিতে পারেন, আল্লাহ সব কিছু করতে পারেন। প্রত্যেক ইবাদতের একমাত্র হকদার
ইবাদতের একমাত্র পাওয়ার যোগ্য শুধুমাত্র কেবলমাত্র সর্বশক্তিমান এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা যখন আপনি অন্তর থেকে দৃঢ়তার সাথে বিশ্বাস স্থাপন করবেন তখন আপনি তাওহীদের মধ্যে প্রবেশ করবেন। আর তখন যদি আপনি তাওহীদের মধ্যে প্রবেশ করেন আপনার দিকে শিখ অটোমেটিক উঠে যাবে। কারণ আপনি স্বীকার করেছেন যে সমস্ত সবকিছু মালিক ক্ষমতাবান একমাত্র আল্লাহ, তাহলে আপনি কখনোই আপনার এই ফসলের জমিতে এরকম বাদ বেঁধে মাথাটা ভাঙা হাড়ি দিয়ে রাখবেন না। খারাপ নজর রাখবেন। ভালো খারাপ সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। আপনার ফসল এটা আপনার রিজিক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি তাওহীদ পরিপূর্ণভাবে তাওহীদ আর ইবাদত মেনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি রিজিক দাতা মেনে নেন, তাহলে আপনি কখনোই আপনার ফসলের ক্ষেতে, আপনার ধান ক্ষেতে, ধানের জমিতে আপনি একটা বাঁশ খাড়া করে দিয়ে একটা ভাঙা হাড়ি বেঁধে রাখবেন না। বেঁধে ভাঙা হাড়ি এটা রাখেন কেন জানেন? মানে ভাঙা হাড়ির কি ক্ষমতা থাকে যে খারাপ নজর থেকে এটাকে হেফাজত করবে? নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা আমার মুসলিম, আমাদের মাথায় খুবই দাড়ি, অনেক বড় বড় পাগড়ি থাকে, আমরা দাবি করি অথচ আমরা এগুলো করি। অনেক মা-বোনরা এই দাড়ি সব চলে, বিশেষ করে গ্রামে বা বাসাতে। অনেকে যারা প্রেগনেন্ট থাকে তারা দেখবে তাওহীদ সম্পর্কে জ্ঞান না থাকলে যেটা হয়, যারা প্রেগনেন্ট থাকে বা অনেকে যখন রাতে অনেকে পিঠা বানায় না, তো পিঠা যখন খায় খাওয়ার পরে বলে হলুদ দিতে হবে, কি দিতে হবে? হলুদ দিতে হবে। মানে খারাপ নজর রাখবে, জিনের ভূতে উৎপাত করবে, ঝামেলা করবে, চিন্তা করে যে হলুদ দিলে হলুদ ঠেকিয়ে দিবে। হলুদের কি পাওয়ার? হলুদের পাওয়ার দেখেছেন চাচা? হলুদ সব কিছু আপনাকে ঠেকিয়ে দিবে। মানে জিন ভূতে যে সমস্ত কার্যকলাপ রয়েছে, যত খারাপ কাজ রয়েছে, এই হলুদ আপনাকে বাঁচাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কিভাবে হতে পারে? একবার বিবেক দিয়ে চিন্তা করেন না। আবেগ দিয়ে কেন চলছেন আপনারা? বিবেক দিয়ে ইসলামটাকে চিন্তা করেন, যাচাই করেন। কেন ইসলাম আমি আগে বলেছিলাম শুরুতে, ধর্মকে চিনতে হলে ধর্মের অনুসারীদেরকে দিয়ে নয়, ধর্মগ্রন্থ দিয়ে চিনতে হবে। যদি আপনি ধর্মগ্রন্থ দিয়ে চিনতে পারেন তাহলে আপনি সঠিকভাবে ধর্মকে পালন করতে পারবেন, বুঝতে পারবেন। নচেত সম্ভব নয়। এই সমস্ত অনুসারীদেরকে দিয়ে যদি আপনি ধর্মকে চিনেন 100% ইসলাম ধর্ম, ওই অনুসারীদের দ্বারা যদি আপনি চিন্তা করেন ইসলাম মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। যেটা কখনোই সম্ভব নয়, কোশ্চেন কালেও না। কিন্তু এই সমস্ত ব্যক্তি তারা পরোক্ষভাবে ইসলামটাকে মিথ্যা বলে প্রেজেন্টেশন করছে। কি করছে না? যখনই আপনি একটা গাড়ি কিনেছেন 40-50 লাখ টাকা দিয়ে, গাড়ির পিছনে আপনি আমার জুতা, ছিঁড়া জুতা অথবা যেগুলো আছে না, এগুলো বেঁধে দিচ্ছেন কিসের জন্য? যে রাস্তাঘাটে চলতে ফিরতে যেন খারাপ করে অ্যাক্সিডেন্ট না হয়। চিন্তা করেছেন ছিঁড়া জুতার কি পাওয়ার? আপনার অ্যাক্সিডেন্ট দেখিয়ে দিবে। সামনে দিয়ে আপনি চলাফেরা করছেন, কালো বিড়াল চলে গেছে আপনিতে, গাড়ি ওখানে মারবে। ওখান থেকে আর ওই সামনে আগানো যাবে না, আবার ব্যাক করতে হবে, যাওয়াই যাবে না। কেন? কালো বিড়াল গেছে, সামনে বিপদ আছে। বিড়ালের কি ক্ষমতা যে বিপদ হবে? বিড়াল যে ইলমে গায়েব জানে, এটা বিড়াল আপনাকে জানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। যেটা আপনার রাসূল পর্যন্ত ইলমে গায়েব জানে না। একটা সৃষ্টি মাত্র, একটা সৃষ্টি থেকে, মানে নিজের যে সৃষ্টি করে বলা হয়, সৃষ্টির সবথেকে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানব জাতি, মানুষ। তাহলে বিড়াল হচ্ছে একটা সৃষ্টি, একটা নিজের একটা জাতি। সেই সৃষ্টি কিভাবে ইলমে গায়েব জানে আর কিভাবে আপনাকে সতর্ক করলো যে সামনে আপনার বিপদ হবে? এই টেলিভিশন নিয়ে চলছি আমরা, দাঁড়িয়ে টুপি জুব্বা পরা হুজুরা, যখনই সামনে যে বিড়াল চলে যাচ্ছে ওখানে মার বেড়ে ওখান থেকে যাওয়াই যাবে না। রাতে কিছু কেটে মাথায় হলুদ দিয়ে যেতে হয়, একটা ওই যে লোহা নাকি রাস্তায় কেটে নিয়ে যেতে হয়। আপনার কি ক্ষমতা আপনাকে যেহেতু কাছে আসতে দিবে না, কোনো খারাপ কিছু হবে না, এটা আপনাদের ক্ষমতা, এটা হলুদের পাওয়ার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্রষ্টা, তিনি যে একমাত্র স্রষ্টা, এটাও আপনারা পরোক্ষভাবে অস্বীকার করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একমাত্র ইবাদত করা হকদার, এটা আপনারা অস্বীকার করছেন। বিধায় আপনারা এই সমস্ত কুসংস্কারে বিশ্বাসী, যেটার কারণে আপনারা জাহান্নামের পথের দিকে ধাবিত হচ্ছেন। কিভাবে আপনাদেরকে বোঝাবো যে এগুলো সম্পূর্ণ শিরক? আর শিরক হচ্ছে এমন একটি ভয়াবহ পাপ, এমন একটি ভয়াবহ পাপ, এমন জুলুম, যেটা আপনি সুদ, ঘুষ খাওয়া, জেনা করা, এটা
চরম গুনাহ, গুনাহ এটা অনেক বড় গুনাহ। কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে তার মায়ের সাথে জিনা করে যত পাপ হয় তার থেকে বেশি পাপ হয়। হাদিস জানি না আমরা? অবশ্যই হাদিস জানি। তবে যে ব্যক্তি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সুদ ঘুষ খেল তার অবস্থা কি? যে ব্যক্তি 3 রাত 24 ঘন্টা জিনা করলো তার অবস্থা কি চিন্তা করেছেন? অনেক ভয়ঙ্কর গুনাহ। এটা এজন্যই উল্লেখ করলাম যে এই সমস্ত গুনাহ থেকে ভয়ঙ্কর পাপ, ভয়ঙ্কর গুনাহ হচ্ছে শিরক। এই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আসমান সম পরিমাণ গুনাহ নিয়ে যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে বেশি ক্ষমা, দয়া, অনুগ্রহ, করুণা নিয়ে আপনাকে ক্ষমা করবেন। যদি আপনার আমল বয়সী থাকে 1 টাকা ঘুষ খাওয়া, সুদ খাওয়া অনেক বড় জঘন্য অপরাধ, অনেক বড় গুনাহ, কিন্তু শিরক এমন একটি গুনাহ, শিরক এমন একটি গুনাহ যে আপনার এই সুদ ঘুষ যেটা ব্যভিচার এর ধারে কাছে যেতে পারবে না, এর পাশে থাকা তো দূরের কথা, এর সীমানাতে আসতে পারবে না। এই সুদ ঘুষ যেটা ব্যভিচার এত ভয়ঙ্কর গুনাহ হওয়ার পরেও এই শিরকের ধারে কাছে আসতে পারবে না। শিরক এমন ভয়ঙ্কর গুনাহ আপনি এখনো বুঝতে পারছেন না। শিরক এত ভয়ঙ্কর গুনাহ কি দিয়ে আপনাদেরকে বোঝাবো শিরক কত ভয়ঙ্কর গুনাহ। আপনার একটা ধানের জমি আছে, একটা উদাহরণ দেই। আপনার একটা ধানের জমি আছে, এখন অপর যে ব্যক্তি তার পাশে জমি আছে, এখন ওই ব্যক্তি যদি আপনার জমিটাকে আল কেটে কিছুটা আপনার জমির ভিতরে প্রবেশ করে, আপনার জমির মধ্যে সে অংশীদার স্থাপন করে, দাবি করে, আপনি সহ্য করবেন? আপনি সহ্য করবেন? তার সাথে কি হবে? খুবই বেঁধে যাবে না? আপনি কখনো এটা মেনে নিবেন না, কোনদিন কারো মেনে নিবেন না। তবে আপনি যে ডাইরেক্ট আল্লাহর সাথে শরীক করছেন, একজন পীরকে, ভীত মানুষকে আপনি আল্লাহ যেটা পারে আপনি তাকেও সেটা মনে করছেন, আপনি তার সাথে সিজদা করছেন। ইবাদতের মালিক শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আপনি তাকে এই ক্ষমতা দিচ্ছেন, তাকে এই সিফাত আপনি দিচ্ছেন, আপনি যে আল্লাহর সাথে শরীক করছেন। এটা আল্লাহ কিভাবে সহ্য করতে পারে? কিভাবে সহ্য করবেন? যে রব, যার করুণা ছাড়া আপনি আমি কেউ কখনো জান্নাত যেতে পারবো না, ক্ষমা পাবো না। আমাদের ইবাদত দিয়ে আমরা কখনোই জান্নাত যেতে পারবো না, এটা সম্ভব নয়। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা না করেন, করুণা, দয়া, অনুগ্রহ না করে, আমরা কোনদিন কারো জান্নাত যাবো না, নাজাত পাবো না। সেই রবের সামনে আপনি শিরক করছেন। আপনার জমি যেমন একজন জোরপূর্বক দখল করে আপনি তাকে কুপিয়ে মার্ডার করবেন, আল্লাহর সাথে যে আপনি শিরক করছেন, আল্লাহ আপনাকে কি করবে? কি করবে? কথা বলেন। এই জন্য বলেছি শিরক এত ভয়ঙ্কর পাপ যে জেনা, ব্যভিচার আপনি শুনেছেন, অনেক হুজুররা বলেছে সুদ ঘুষ এত বড় অপরাধ, এত বড় জঘন্য গুনাহ। 1 টাকা সুদ খেলে নিজের ভাইয়ের সাথে জেনা করার সময় নাম শুনলাম জানি, তারপরে হাজার হাজার টাকা সুদ খাওয়া এত বড় গুনাহ, এত বড় গুনাহ পাপ হওয়ার পরেও এটা শিরকের ধারে আসা তো দূরের কথা, শিরকের গণ্ডির মধ্যে যেতে পারবে না। শিরক এত বড় ভয়ঙ্কর পাপ, শিরক এত বড় গুনাহ যেটা ধারে কাছে যেতে পারবে না। কিন্তু আপনি এখন এটা বুঝতে পারিনি, আপনি এখন এটা উপলব্ধি করতে পারিনি, আমি এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করে চলেছি। সঠিকভাবে আমরা তাওহীদকে উপলব্ধি, আমরা তাওহীদকে জানতে পারি নাই, শিখতে পারি নাই। যদি আপনি পরিপূর্ণ তাওহীদের জ্ঞান আপনার থাকতো, আপনি যদি পরিপূর্ণভাবে তাওহীদ মেনে নিতেন, তাওহীদের ইবাদত, তাহলে আপনি কখনো এই সমস্ত শিরক এটা করতে পারতেন না। এর জন্য আগে বলেছি যে তাওহীদের বিপরীতে যেটা অবস্থান করে সেটা হচ্ছে শিরক। আর তাওহীদ সম্পর্কে যখন আপনি ক্লিয়ার হয়ে যাবে, তখন কোনগুলো শিরক এই পয়েন্টগুলো বুঝতে পারবেন। সমাজে শুধু সময় শেষ হয়ে গিয়েছে, অনেক কথাই এখনো বাকি আছে, কিন্তু সংক্ষিপ্ত সময়ে সব কথা বলা যায় না। জুমার সময় অনেক সংক্ষিপ্ত থাকে, 1:17 হয়ে গেছে। এই জন্য আমি আলোচনা শেষ করে দিচ্ছি, বাকি আলোচনা সামনে আগাতে পারলাম না। আপনাকে শুধু জাস্ট এতটুকু রিকোয়েস্ট করবো, আহ্বান করবো, উদাত্তভাবে রিকোয়েস্ট করবো যে আমরা সকলেই ধর্মকে ধর্মগ্রন্থ দিয়ে যাচাই করি, অনুসারীদেরকে দিয়ে নয়। একজন পীরের দরবারে চলে গেছে, সেই সাথে আমিও চলে গেছি, এমনটা করেন না। ধর্মগ্রন্থ কি বলছে সেটা দিয়ে আপনি ধর্মকে মানেন।
কোরআন এবং সহিহ হাদিস কি বলছে সেটা দিয়ে মানেন। আর হাদিস দ্বারা নিজেদের কথা প্রচার করে না, নিজের ব্যক্তি বা নিজের বাপের কথা, নিজের ইমামের কথা প্রচার করে না তারা। তাদের একটাই দাবি, একটাই স্লোগান, সকল বিধান বাতিল করো, অর্থাৎ যত বিধান আছে, যত ফেরকা, যত মার্গদর্শী, যত পথ রয়েছে সবগুলোকে বাতিল করে একদম ফেলে দিয়ে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর বিধান করো, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন করো, সেই অনুযায়ী চলো। এটা আহলুল হাদিসদের স্লোগান, দাবি। আমরা আমাদের ব্যক্তিগত কথা বলি না, আমরা সে কথাই বলি যে ইসলাম প্রচার করি, যে ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, প্রচার করে গিয়েছেন। আমরা সেই ইসলাম প্রচার করি। আমরা ইসলাম প্রচারের ক্ষেত্রে, কোরআন হাদিস প্রচারের ক্ষেত্রে কোন ব্যক্তি সে যত বড় বুজুর্গ পীর ফকির হোক না কেন, তার সাথে কোনো স্যাক্রিফাইস আমরা করি না। যেটা দেখছি যে তার কথার সাথে হাদিসের বিপরীত চলে যাচ্ছে, আমরা সে যত বড় ইমাম মুহাদ্দিস হোক না কেন, তার এই কথাগুলোকে আমরা নোংরা ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে হাদিস যেটা আছে ওটাকেই গ্রহণ করি। আমরা আলো হাদিস, আমরা নিজেদের কথা, নিজেদের কোনো কিছু প্রচার করি না, ব্যক্তির কথা প্রচার করি না। প্রচার করি যে ইসলাম আল্লাহ রাসূল দিয়েছেন, যে কথা আমরা রাসূল প্রচার করে দিয়েছেন, সেটাই আবার পূর্ণভাবে ইমপ্লিমেন্ট করতেছি। আমাদের একটাই দাবি, সমস্ত বিধানকে বাতিল করতে হবে এবং কোরআন এবং সহিহ হাদিস সহিহ সুন্নাহর বিধান করতে হবে। এটা কি উচিত নয়? কারণ আপনি কোরআন এবং সহিহ হাদিস সহিহ সুন্নাহ ছাড়া আপনি আর কি পাবেন? সফলতার মানদণ্ডে, পরকালের মানদণ্ডে আপনি আর কি পাবেন এই দুয়ের মাঝে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক কোরআনের আয়াত বলেছে, আব্দুল্লাহ ওয়া রাসূল, আমাকে অনুসরণ, আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। আল্লাহর আনুগত্য মানে কোরআনকে মেনে নিতে হবে, রাসূলের অনুসরণ মানে রাসূলের সেই হাদিসকে মেনে নিতে হবে। হাদিস হচ্ছে অনেক প্রকার, কিন্তু যেগুলো সেই হাদিস সেগুলো মেনে নিতে হবে। যার সেই হাদিস মেনে নেওয়া যায় না, যাবে না, এটা সম্ভব নয়। এজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ইনশাআল্লাহ আমরা যেন এই সমস্ত শিরকে, এই ভয়ঙ্কর গোড়া থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকলকে সেই তৌফিক দান করো, আমিন। এবং আমরা যেন সম্পূর্ণ তাওহীদ বুঝে, তাওহীদের মধ্যে প্রবেশ করে আমরা যেন পরিপূর্ণ মুসলমান হয়ে, ইসলামের অনুসারী মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি। একত্ববাদের উপর থেকে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের কবুল করো, আমিন। এবং আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি সকলকে সুস্থতা দান করো। তুমি আশ-শাফি, তুমি সেবা দানকারী, তুমি সকলকে সেবা এবং সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।